একজন দরিদ্র কিন্তু সৎ ও মুত্তাকি কৃষকের এই ছোট্ট গল্পটি আপনার ভালো লাগবে আশা করি। এটি আমাদের শেখায় যে ধৈর্য ধরলে এবং আল্লাহর ওপর ভরসা করলে কিভাবে রিজিকে বরকত আসে। কৃষকের স্বপ্ন ও আল্লাহর ওপর ভরসা। অনেক দিন আগের কথা। এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করতেন। তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর এক টুকরো জমি ছাড়া আর কিছুই ছিল না। হাড় ভাঙা খাটুনি খেটে তিনি সেই জমিতে ফসল ফলাতেন, আর যা পেতেন তা দিয়ে কোনো মতে খেয়ে পরে বেঁচে থাকতেন। এক বছর প্রচণ্ড খরা দেখা দিল। গ্রামের বড় বড় জোতদারদের পুকুর শুকিয়ে গেল, ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেল। গ্রামের মানুষ হাহাকার করতে লাগলো। আব্দুল্লাহর ঘরেও এক দানা খাবার অবশিষ্ট রইল না। ধৈর্যের পরীক্ষা। আব্দুল্লাহর স্ত্রী চিন্তিত হয়ে বললেন, আমাদের ঘরে তো খাবার নেই, জমিতেও পানি নেই, আমরা এখন কি করব? আব্দুল্লাহ শান্তভাবে উত্তর দিলেন, আল্লাহর উপর ভরসা রাখো। তিনি যদি আমাদের সৃষ্টি করে থাকেন, তবে তিনিই আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। মনে রেখো, কষ্টের সাথেই স্বস্তি থাকে। এক টুকরো রুটি ও এক মুসাফির। পরদিন সকালে আব্দুল্লাহ তার শেষ সম্বল সামান্য কিছু আটা দিয়ে বানানো দুটি রুটি নিয়ে মাঠের দিকে যাচ্ছিলেন। পথে তিনি দেখলেন এক বৃদ্ধ মুসাফির ক্ষুধার্ত অবস্থায় গাছের নিচে বসে আছেন। লোকটির অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি কথা বলতে পারছিলেন না। আব্দুল্লাহ ভাবলেন, আমি তো একদিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু এই আল্লাহর বান্দা হয়তো এখনই মারা যাবেন। তিনি হাসি মুখে তার নিজের সেই দুটি রুটি মুসাফিরকে দিয়ে দিলেন। মুসাফির রুটি খেয়ে তৃপ্ত হলেন এবং হাত তুলে আব্দুল্লাহর জন্য দোয়া করলেন, আল্লাহ তোমার জমিতে বরকত দিন এবং তোমার অভাব দূর করে দিন। অভাবনীয় রিজিক। সেই দিন দুপুরে হঠাৎ আকাশে কালো মেঘ জমল। যেখানে পুরো এলাকায় বৃষ্টির চিহ্ন ছিল না, সেখানে শুধু আব্দুল্লাহর গ্রামের ওপর রহমতের বৃষ্টি নামল। মাটি নরম হলো, আর আব্দুল্লাহ তার সঞ্চিত শেষ কয়েকটি বীজ বপন করলেন। অল্প কয়েক সপ্তাহের মধ্যে আব্দুল্লাহর জমিতে এমন ফসল হলো যা আগে কেউ কখনো দেখেনি। যেখানে বড় বড় জমিদারেরা কিছুই পেল না, সেখানে আব্দুল্লাহর ছোট্ট জমি ফসলে উপচে পড়ল। গ্রামের মানুষ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল, এটি কিভাবে সম্ভব? আব্দুল্লাহ চোখের পানি মুছে বললেন, এটি আমার পরিশ্রমের ফল নয়, এটি হলো আল্লাহর ওপর তাওয়াক্কুল, ভরসা এবং অভাবীকে সাহায্য করার বরকত। গল্পে শিক্ষা। বিপদের সময় হতাশ না হয়ে আল্লাহর ওপর ধৈর্য ধরা। নিজের অভাব থাকলেও অন্যকে সাহায্য করলে আল্লাহ রিজিকে বরকত দেন। সততা ও ইবাদত কখনো বৃথা যায় না।